আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম দেশি মুরগি বা কক মুরগি সেদ্ধ হওয়ার নতুন কৌশল নিয়ে। অলমোস্ট আমি এখানে 2 কেজি মুরগি নিয়েছি, বড় সাইজের। এটাকে এখন খুব সহজে রান্না করে দেখাবো এবং সেরা স্বাদে রান্না করব। চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি, পরিমাণ মতো তেল দিচ্ছি, সঙ্গে দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার, গরম মশলা পাউডার, আদা রসুন পেস্ট, জিরা পাউডার, স্বাদমতো লবণ। সবগুলো মশলা উপকরণ তেলের মধ্যে দিয়ে এখন হালকা করে একটু ভেজে নিব, যাতে মশলা উপকরণের কোনো গন্ধ না থাকে। যদিও আমার মশলাগুলো ভাজা ছিল, গরম মশলা আর জিরা, এই দুটো মশলা আমার ভাজা ছিল আগে থেকেই, তাই আমি হালকা করে ভেজে নিব। আমরা যখনই দেশি মুরগি বা কক মুরগি রান্না করতে যাই, খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে হয় না, সেটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হয় এবং সেদ্ধ করতে হয়। আজকে আমি এমন একটা সুন্দর প্রসেস দেখাবো যেটা খুব সহজেই রান্না হয়ে যাবে, কোনো ঝামেলা লাগবে না। প্রথমেই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি একদম তেলের মধ্যে। এখন মাংসগুলো দিয়ে সবগুলো মশলা উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। 10 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। একদম দেখতে পাচ্ছেন মাংসগুলো ছোট ছোট হয়ে একদম গায়ে গায়ে পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কষিয়ে নিব। এখন মাংসটা সেদ্ধ হওয়ার যেই কৌশলটা, সেটা হচ্ছে এটা। একটা বাটিতে অনেকক্ষণ আগে আমি 2টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পানিটুকু সঙ্গে দিয়ে এখন 10 মিনিটের মতো মাংসটাকে কষাবো। কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, দেখতেই পাবেন। একটু মিশিয়ে নিচ্ছি সবগুলোর সঙ্গে। আমরা তো টমেটো সস দেই, কত কিছু দেই, কিন্তু আপনারা দেখতেই পাবেন এরকমভাবে রান্না করে দেখবেন, তেঁতুলের টক দিয়ে রান্না করবেন, দেখতেই পাবেন মাংস খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, যত শক্ত মুরগি হোক না কেন। গরুর মাংসটাকেও ঠিক এভাবেই আমরা রান্না করতে পারি, তেঁতুলের টক দিয়ে। 10 মিনিটের মতো কষানোর পরে আমি এখন সঙ্গে আলু দিয়ে দিয়েছি। আমি যেহেতু আলু দিয়ে ঝোল করে রান্না করব, আপনারা যদি আলু ছাড়া রান্না করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এরকমভাবেই পানি দিয়ে দিব শুধু। এখন আলু দিয়ে আমি 10 মিনিটের মতো কষাবো, ডেকে রাখি। 10 মিনিট পরে ফিরে এসে দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে একদম গা গা হয়ে গিয়েছে, গা মাখা মাখা। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো আমি যতটুকু ঝোল রাখবো ওরকম করে পানি দিয়ে দিব। মাংসটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছে 90%। এখন আমি এটা ঝোল ঝোল করে রান্না করব, তাই পানি দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে একদম হাই হিটে রান্না করব। পানি দিয়ে একদম নেড়ে চেড়ে সবগুলো মশলা এবং মাংস সব একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন ডেকে রাখি 10-15 মিনিটের মতো। দেখতেই পেয়েছেন 10 মিনিট পরে এসে মাঝখানে একটু নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম, আবার আসলাম। এখন 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে পড়েছে। এখন একটু ভাজা জিরা পাউডার দিয়ে আমি আরও 5 মিনিটের মধ্যেই নামিয়ে নিব। নামানোর আগে একটু জিরা পাউডার দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এটা আমরা অবশ্যই এখন সবাই করে থাকি। দেখলাম লবণ সব কিছু ঠিক আছে কি না, একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু একদম সেই অন্য লেভেলের টেস্ট হয়েছে। আমি আপনাদের একটু সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আজকের চিকেন রান্নাটা।
একদম ঠিক এরকম করে যদি দেশি মুরগির ঝোল, এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমরা ঠিক এভাবেই করব। আর খুব সহজে অল্প সময়ে রান্না করার জন্যই আমরা তেঁতুলের টক ব্যবহার করব। এখন দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আজকের ফাইনাল লুক আমার আজকের চিকেনের। এই চিকেনটা ঠিক এরকম দুর্দান্ত স্বাদে রান্না করতে হলে ভিডিওটা ফলো করবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের যাতে উপকারে আসি। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।